পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা। গণনায় পরাজয় নিশ্চিত হওয়ার পরও পদত্যাগের প্রথা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো ১০০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি ঘোষণা করেছেন, যাবেন না রাজভবনে, দেবেন না ইস্তফা। অন্যদিকে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আজই কলকাতা যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মমতা পদত্যাগ না করলেও কোনো সাংবিধানিক সংকট বা শূন্যতা সৃষ্টি হচ্ছে না। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পশ্চিমবঙ্গের মসনদে কি আসীন হতে চলেছেন নতুন কেউ, নাকি কুর্সি আঁকড়ে থাকার জেদ বজায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার বিকেলের সংবাদ সম্মেলনে সাফ ঘোষণা, হারেননি তিনি। চক্রান্ত করে তার ১০০টি আসন লুট করা হয়েছে, তাই তিনি ইস্তফা দেবেন না, যাবেন না রাজভবনেও। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালের মার্কিন নির্বাচনকে। সেবার ডেমোক্রেট জো বাইডেনের কাছে হেরেও পরাজয় মানেননি ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে অনড় ট্রাম্পের সেই ট্রাম্পোচিত ছায়াই যেন এখন কলকাতার কালীঘাটে। যদিও আইনি লড়াইয়ের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেননি তৃণমূল নেত্রী। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt. তৃণমূল শিবিরে যখন অভিযোগের পাহাড়, বিজেপির শিবিরে তখন উৎসবের আমেজ। পদত্যাগ না করলেও থেমে নেই গেরুয়া শিবির। সরকার গড়তে তৎপরতা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে সরাসরি কলকাতায় এসে বৈঠক করবেন জয়ী বিধায়কদের সঙ্গে। লক্ষ্য দ্রুত পরিষদীয় দলের নেতা নির্বাচন এবং শপথ গ্রহণ। সাংবিধানিক জটিলতা কি তৈরি হবে? বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত না। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। পদত্যাগ না করলেও সেদিন থেকে মমতা হয়ে যাবেন সাবেক মুখ্যমন্ত্রী। তবে এমনিতেই কোনো মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ার পর যদি পদ ছাড়তে না চান, তবে রাজ্যপাল তাকে বরখাস্ত করে বিজয়ীদের সরকার গঠনের আমন্ত্রণ করতে পারবেন। স্বচ্ছ ভাবমূর্তিতে কিছুটা সব ঠিক থাকলে আগামী শনিবার শপথ নিতে পারেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।